বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি ঝিঙ্গে ভর্তা করব। এটা খুব একটা মজার ভর্তা। এখানে এসে জন্য আমি আধা কেজি নিয়ে নিয়েছি ঝিঙ্গে। আর ঝিঙ্গাটা দেখতে এমন হয় চোচা সহকারে, এই যে এমন, অনেকে হয়তো চিনেন না, কিন্তু এই যে এমন হয়। এটাকে আমি চোকলাটা ফেলে এইভাবে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর এটা আমি কেটে নিব একটা চাকু দিয়ে। আচ্ছা, আপনারা চপিং বোর্ডে রেখেও কাটতে পারেন। একটু কচি নিলে ভালো হয়। আর একটু মুখে দিয়ে দেখে নেবেন, অনেক সময় দুই একটা তিতাও থাকে। আমরা বাঙালি, আমাদের কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে। ভর্তা, শুটকি, শাক, এগুলো তো আমার খুব প্রিয় খাবার। আর ধুয়ে নেবেন, ধুয়ে না নিলে পরে ধুলে পরে অনেক পানি উঠে। কাটাটা আমার হয়ে গেল, এটা আমি এখন কেটে নিয়েছি। ঝিঙ্গাগুলো আমি একটা প্যানে দিয়ে দিয়েছি। এখন এই যে কয়টা কাঁচামরিচ দিলাম, 6টার মতন, আর কয়েকটা দিলাম রসুনের কোষ। অল্প একটু পানি দিব, পানি বেশি দেওয়া যাবে না, কারণ এটা থেকে এমনিতে পানি উঠে। একদম একটুখানি পানি দিলাম। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আঁচটা বেশি দিবেন না, একটু কমিয়ে রাখতে হবে আঁচটা, যাতে এটা সিদ্ধ হয়। ঝিঙে থেকে পানি বের হয়, এই জন্য এটাকে আমি পানি দিব না। পানি দিয়ে আবার পানি থেকে উঠে নিলে পানিটার মধ্যে সব ভিটামিন চলে যাবে। এই জন্য আমি একদম কম একটুখানি পানি দিয়ে এটা চুলায় দিলাম। এবার এটা ঢেকে দিচ্ছি। এই যে এটা আমার সিদ্ধ হয়ে গেল। আমি প্রায় 7 মিনিট সিদ্ধ করলাম। আর সিদ্ধ করবো না, এটা আসলে ভুনা ভর্তা করবো তো। আর যদি এমনি ডোলে ভর্তা করতাম তাহলে মানে আরেকটু হয়তো সিদ্ধ করতাম। সিদ্ধ হয়েই গেছে, সিদ্ধতে সময় লাগে না। দেখে এই পানি এটার ভিতরে ছিল, যে পানি বের হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর আপনার ইচ্ছা করলে শিলপাটায় বেটে নিতে পারেন, একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডটা করব। ঝিঙ্গাটা আমি ব্লেন্ড করে ফেলেছি। এই যে পাটায় বাটলে ভালো হয়, শিল পাটায়। তারপর আমি ব্লেন্ড করলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। এবার আমি দিয়ে দিব এই শুকনো মরিচ। এখানে প্রায় 6টা-7টা শুকনো মরিচ, 6টা আছে বোধহয়। শুকনো মরিচ ছোটো কেটে নিয়েছি। আসলে এটা ভুনা ভর্তা তো, আর যদি এমনি ভর্তা হতো ডোলেও ভর্তা করা যায়, সেটা অন্যরকম। মরিচটা একটু মানে ভাজবো, সুন্দর করে ভাজতে হবে। থেতলানো রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা কুচি করে কাটি নেয়, এটা একটু মানে থেতলাই নিয়েছি। থেতলানো কি বলে বুঝতে পারতেছি না, এটা আরেক নাম কি হতে পারে। এইভাবে রসুনটা দিলে টেস্টটা ভালো আসে। ছোট রসুন তো এখানে প্রায় একটার বেশি রসুন আছে, 1টার মতন আছে। আর সিদ্ধ করতে দিয়েছিলাম অর্ধেকটা, মোট 2টা রসুন দিয়েছি ভর্তাতে। আর ভর্তাতে রসুন বেশি দিলে ভালো লাগে আমার কাছে। কচুতেও রসুনটা বেশি দিলে ভালো লাগে। লাল লাল করে ভাজবো না, রসুন ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ এখানে প্রায় 3টা, দেশি পেঁয়াজ তো ছোট ছোট হয়। আর আমার দেশি জিনিসটা কেন যেন ভালো লাগে খেতে, দেশিটাই দেয়, যদিও কুটতে কষ্ট হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য। আর ঝিঙ্গাতে আমি লবণ দিয়ে এটা সিদ্ধ করি নাই, লাগলে আর একটু লবণ দিব আমি পরে। মাছটা একদম লোতে আছে, একটু বাড়িয়ে দিচ্ছি।
আমি 1 চুটকি এক চুটকি হলুদের গুঁড়া দিচ্ছি, কারণ হলুদের গুঁড়াটা কোনো এটা ফ্লেভার বা কোনো কিছু নেই, একটু কালারটা একটু ভালো আসবে এই জন্য। খুবই কম। পেঁয়াজ রসুন শুকনা মরিচটাই পুরো আমার ভাজা হয়ে গেছে, মানে কালো করে ভাজবো না। আর ওরকম একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরার গুঁড়া। খুব কম ভর্তা, তো ভর্তার মধ্যে তেমন কিছু দিতেই হয় না। এটাতে আমি পানি দিব না, পানি এই জন্য দিব না, এই ঝিঙ্গাতে কিন্তু যে পানি আছে। এখন ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি অনেকক্ষণ নাড়তে হবে, আমার একদম শুকনো শুকনো যখন ভর্তার মতন হয়ে যাবে তখন ঠিক আমি নামিয়ে নেব। লবণটাও দেখে নেব তার আগে। এখন আমি এটা নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো যাতে তলাতে লেগে না যায়। ভর্তাটা আমার হয়ে গেছে, দেখেন তেলটা একটু আলাদা হয়ে যাচ্ছে। আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছি, আপনার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ভর্তাটা আমার কমপ্লিট। এই ভর্তাটা অনেক টেস্টি হয়, এটা দিয়ে মাশাআল্লাহ অনেকখানি ভাত খাওয়া যায়। খুব মজার একটি রেসিপি ভর্তা। ভর্তা তো আমার বাঙালিদের সবারই পছন্দ। আর এখন ঝিঙ্গার সিজন, আপনারা অবশ্যই ঝিঙ্গার ভর্তাটা বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।